তো এই যুদ্ধটা শুরু হয়েছিল শিক্ষার্থীদের হাত ধরে এবং এটা শেষও হতে পারে শিক্ষার্থীদের হাত ধরে। এটা হচ্ছে আমাদের পাকুন্দিয়ার আজকের চিত্র। এখানে দেখা যাচ্ছে যে আজকে সারাদিন ধরে শিক্ষার্থীরা বাজারে ঘুরে যানজট নিরাময় থেকে শুরু করে মানুষকে সতর্ক করছে এবং এভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরত কাজ করে যাচ্ছে তারা। বর্তমান সময়ে দেশের ট্রাফিকের সাথে যারা জড়িত ছিল তারা কিন্তু এখন নেই, যার কারণে রাস্তায় সৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে জ্যামজট, সৃষ্টি হচ্ছে বিভিন্নভাবে মানুষের ভোগান্তি আর হয়রানি। বর্তমানে পাকুন্দিয়া বাজারের বাইপাসের রাস্তার কাজ করা হচ্ছে, যার কারণে বাইপাসে সকল গাড়ি বাজারের ভিতর দিয়ে চলাফেরা করছে, আর এই জন্যই সৃষ্টি হচ্ছে এত জ্যামজটের। তো বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে এটা শুধু আমাদের কিশোরগঞ্জে না, ঢাকা সহ পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে পড়েছে শিক্ষার্থীরা। তো এখানে কিন্তু আপনি তেমন স্বার্থ খুঁজে পাবেন না, তারা দেশকে ভালোবাসা এবং একজন সচেতন নাগরিক হিসাবে এই কাজ করে যাচ্ছে। তো যাই হোক, উচ্চপদস্থ লোকজনদের কাছে আমি একটা আবেদন রাখতে চাই, আর সেটা হচ্ছে যে বাংলাদেশ ট্রাফিকে শিক্ষার্থীদের জন্য একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করা হোক। আমাদের দেশে প্রচুর পরিমাণে নিম্ন আয়ের মানুষ রয়েছে যাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাতে তাদের কষ্ট হয়ে যায়, যার কারণে তারা রাস্তায় পার্ট টাইম জব করবে এবং তাদের লেখাপড়ার খরচ তারা নিজেরাই ব্যবস্থা করবে। বাবার কষ্টের ইনকামের টাকা দিয়ে বর্তমানে ছেলে মেয়ে যদি ইঞ্জিনিয়ার হতে পারে, তাহলে নিজের কষ্টের টাকায় লেখাপড়া করে শুধু ইঞ্জিনিয়ার না, সাথে প্রত্যেকটা পোলাপান লিজেন্ডারি পাবলিক হবে। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ সবে তো মাত্র শুরু, যেতে হবে অনেক দূর, আর সেজন্য প্রয়োজন আপনাদের সাপোর্ট।